যখন বাঙালি কিংবা এই পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত সবাই আমরা আর্যিকর এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তথ্য লুকোনো, তথ্য লোপাট করা এবং অপরাধীদের বাঁচানোর খেলার দিকে সবার আমাদের দৃষ্টি, তখন একটা মস্ত বড় ঘটনা ঘটে গেছে, যে ঘটনা কিন্তু আলটিমেটলি চাপে ফেলবে পাকিস্তান এবং বাংলাদেশের বর্তমান সরকার এবং অবশ্যই চীনকে। রাজনাথ সিং ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, তিনি চলে গেছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেখানে গিয়ে একটা চুক্তি সই করেছেন সেখানকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে, সেখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে, এবং হেলিকপ্টার থেকে সাবমেরিন ধ্বংস করার আধুনিকতম অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনে ফেললো ভারতবর্ষ এবং তার জন্য খরচা হলো $52.8 মিলিয়ন। $52.8 মিলিয়ন ভারত সরকার খরচা করলো, নরেন্দ্র মোদী সরকার খরচা করলো। এবং খুব গুরুত্বপূর্ণ হলো বিশেষ করে মহাসাগরগুলোর ক্ষেত্রে, ধরুন আরব সাগর, ওদিকে পাকিস্তান রয়েছে, এদিকে ভারত মহাসাগর কিংবা এদিকে ধরুন বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল যেখানে চীন বিভিন্নভাবে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, সেখানে স্বাভাবিকভাবে কোনো বিরোধী শক্তি যদি কখনো কোনো সময় সাবমেরিন নিয়ে হানা দেওয়ার চেষ্টা করে, জলের তলা দিয়ে এসে হানা দেওয়ার চেষ্টা করে, খুব দ্রুত সেটা ডিটেক্ট করে সেটাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই আধুনিকতম অস্ত্র, যতটুকু আমি বুঝতে পারলাম। এবং সেই চুক্তি সইয়ের পর রাজনাথ সিং একটা টুইট করেছেন। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনেটে কংগ্রেসকেও সমস্ত বিষয়টা জানিয়েছে। আমি এই সংক্রান্ত যে রিপোর্টটা হাতে পেলাম সেটা আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা দরকার। দেখুন, আমরা সবাই পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে সকাল, দুপুর, বিকেল, রাত অতিবাহিত করি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে ভারত সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেকে আরও একটু শক্তিশালী করে রাখার মতো এত বড় একটা খবর, ফলত স্বাভাবিকভাবে ভারত কিন্তু অনেক বেশি কমান্ডিং পজিশনে চলে গেল। আমার একটু সন্দেহ ছিল আদৌ মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ভারতবর্ষকে বিক্রি করবে কি না। তার কারণটা আমি বলছি, দি সিকিউরিটি অফ সাপ্লাইজ অ্যারেঞ্জমেন্ট ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার সোসা চুক্তি হয় দুই দেশের মধ্যে, প্রতিরক্ষা চুক্তি, এবং এই প্রতিরক্ষা চুক্তিতে ভারতও সন্দিহান ছিল মার্কিন যুক্তরাষ্ট্র করবে কিনা। কিন্তু কেন মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হলো? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যে অস্থির অবস্থা, বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাকআপ ছিল এই সরকার গঠনের ক্ষেত্রে, অন্যদিকে চীনের ব্যাকআপ ছিল। কেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে এই চুক্তিতে গেল? তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে এই সম্পর্ক রেখে চীনের প্রভাব গতিবৃদ্ধিটাকে আটকে দেবে। ফলত ভারত যদি এই সাগর অঞ্চলে, বিশেষ করে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, এইসব অঞ্চলে যদি শক্তিশালী হয়ে যায়, ফলত স্বাভাবিকভাবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কাঙ্ক্ষিত। বাংলাদেশকে ভিত্তিভূমি ব্যবহার করে চীন যদি কোনো রকম অপকর্ম, দুষ্কর্ম করার চেষ্টা করে, ফলত পাকিস্তানকে নিয়ে আমি অতটা চিন্তিত নই, কেন পাকিস্তানের নিজস্ব শক্তি খুব খারাপ অবস্থা। কিন্তু বাংলাদেশের উগ্রপন্থীদের সামনে রেখে যদি চীন কোনো রকম দুষ্কর্ম করার চেষ্টা করে, ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু অনেকটা পথ কিন্তু অতিক্রম করে গেল। কী কিনেছে আমি একটু টেকনিক্যাল পয়েন্টগুলো আপনাদের কাছে বলি। যে ভারত সরকার AN/SSQ 53G হাই অল্টিটিউড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, যাকে সংক্ষেপে বলে HAASW, সোনোবয়ুস ক্রয়ের জন্য অনুরোধ জানিয়েছিল। AN/SSQ 62F HAAWSW সোনোবয়ুস, AN/SSQ 36 টেকনিক্যাল এবং পাবলিকেশনস, ডেটা ডকুমেন্টেশন, লজিস্টিক, প্রোগ্রাম সার্ভিসের জন্য অনুরোধ করেছিল অনেক দিন ধরে। এটা ভারত সরকারের যারা পররাষ্ট্র মন্ত্রক, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাব আদান প্রদান করেছিল। এটা সাইলেন্ট ছিল, এটা প্রকাশ্যে আসেনি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার তারা রাজি হয়ে গেল ভারতবর্ষকে 52.8 কোটি টাকা দিয়ে MH-60R হেলিকপ্টারের সাবমেরিন বিরোধী যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য। ভারত কিনল। ভারত শুধু শক্তিশালী হলো না, চীনও কিন্তু চিন্তায় পড়লো, কারণ ভারত যদি শক্তিশালী হয়, চীনের পক্ষে তো স্বাভাবিকভাবে সেটা একটু চিন্তার বিষয়। আর বিশেষ করে বাংলাদেশকে সামনে রেখে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভারত যদি উপসাগরীয় অঞ্চলে তার শক্তি বৃদ্ধি করে, তাহলে তো বাংলাদেশের উগ্রপন্থীদের ব্যবহার করে চীনের যে অগ্রগতি করার চেষ্টা করছিল সেটা তো কিছুটা ব্যাহত হবেই। আর এটা বেসিক্যালি ওয়াটার লেভেলে, সমুদ্রের তলায়, ভূতলে অনেকটা নিচুতে সাবমেরিনকে দিয়ে যে পরিকল্পনা বিরোধী শক্তি যদি করতে চেষ্টা করে, সেটাই কিন্তু আহত হবে। চিন্তার ভাঁজ বাড়ালো চীনের কপালে, এবং সাইলেন্ট এই অপারেশনটা কিন্তু ভারত সরকার করলো, নরেন্দ্র মোদী সরকার করলো। রাজনাথ সিং গিয়ে চুক্তি সই করে সেখানকার সেনেট, সেখানকার কংগ্রেস সবাই অনুমতি দিয়ে দিয়েছেন, এবং একজন লিয়াজো অফিসার পর্যন্ত করা হয়েছে। ফ্লোরিডা স্পেশাল অপারেশন কমান্ডের হেডকোয়ার্টারে লিয়াজো অফিসার নিযুক্ত করবে মার্কিন যুক্তরাষ্ট্র।